গাইস, আজকে আমি চিন্তা করেছি আমরা একটা টিজার তৈরি করব। টিজার মানে হচ্ছে ওই সেলফ ডিফেন্সের জন্য যে স্টান গান ব্যবহার করা হয়, সেটার ভিতরে যে ইলেকট্রিসিটি হাই ভোল্টেজের একটা সার্কিট থাকে বা যেটাতে আমরা শর্টটা খাই, ওটাকে বলা হয় হচ্ছে টিজার। গাইস, আমি চিন্তা করেছি বাংলাদেশের অবস্থার উপর অবলম্বন করে আমরা সতর্কতা বজায় রেখে একটি টিজার গান বানাবো। এই টিজার গানটি আমি খুব সহজেই এই কয়েকটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব। এছাড়া হয়তো তার এবং কিছু পিন দরকার হতে পারে। এখন আমরা এটা বানানোর আগে একটি ওয়ার্নিং দিয়ে দেই। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপোসের জন্য। এটা দিয়ে আপনারা যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে আমি কোনো মতে দায়ী থাকবো না। আমাদের মেইন ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আছে একটি পিভিসি পাইপ, যেটাকে মাঝখান থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এটা ফিরে নেওয়ার কারণ হচ্ছে আমরা এটার ভিতরে সার্কিটগুলোকে ভালো করে ডায়াগ্রাম হিসাবে বসাবো এবং টাইট করে লাগিয়ে দিব, কেন যে আমরা জানি টিজার গান অনেক বেশি টানাটানির পরিবেশে থাকে। এটাকে দিয়ে অনেক সময় বাড়ি টাড়ি দেওয়া হয়, তো এটা অনেক সহজে ভেঙে যেতে পারে। তো আমাদের অনেক সতর্কতা অবলম্বন করে ভিতরে টাইটভাবে লাগাতে হবে। দ্বিতীয়ত, আমাদের এই নতুন কিনা হাই ভোল্টেজ জেনারেটর, এটা আমার কিনতে প্রায় 500 টাকার মতো লেগেছে। এটার পরে আমাদের এই একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটাকে আমি কেসের মধ্যে ভরেছি। কেসে না ভরলেও হবে, কিন্তু কেসে ভরলে সোজা হয় আসলে, তাই কেসে ইউজ করা তাড়াতাড়ি হবে, তাই আমি এটা ব্যবহার করছি। আর এটা হচ্ছে একটা পুশ সুইচ। এটার কোয়ালিটি অনেক ভালো, আপনারা চাইলে এরকম একটা কিনে ব্যবহার করতে পারেন। পুশ সুইচ ব্যবহার করার কারণ হচ্ছে এটা আপনি অনেক সহজেই শুধু টিপ দিলে চালু হবে, তারপর বন্ধ হয়ে যাবে। তো আপনারা যদি নর্মাল সুইচ ব্যবহার করেন, তাহলে এটা ড্যামেজ হওয়ার একটা চান্স হয়ে থাকে, কেন যে এই ব্যাটারিটা অনেক বেশি পরিমাণে কারেন্ট এটার ভিতরে পাঠায়। তো এই কারেন্টটা যদি বেশিক্ষণ চলতে থাকে বা এটা বারবার যদি অনেক বেশি হাই ভোল্টেজ দিতে থাকে একই টাইমে, তখন এটা গরম হয়ে ভিতরের সার্কিটগুলো একদম নষ্ট হয়ে যেতে পারে। এটার পাওয়ার আস্তে আস্তে আরও কমে যেতে পারে, কেন যে এটার ভিতরে আমরা জানি ক্যাপাসিটর ব্যবহার করা। তো আমরা পুশ সুইচই ব্যবহার করব, অন্য কোনো সুইচ ব্যবহার না করলেই ভালো। এরপরে আমি টিজারের যে শর্টটা দিব, শর্টটা দেওয়ার জন্য আমি চিন্তা করেছি যে এই হেভি ডিউটি একটা রেডমির আমার চার্জার ছিল, চার্জারেরটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি এটার উপর অংশ খুলে নিয়ে এটার এই দুইটা পিন ব্যবহার করার চিন্তায় আছি, কিন্তু এই দুইটা পিন অনেক দূরে আছে, তাই আমি ভেবেছিলাম যে এটাকে কেটে তারপর আমি ব্যবহার করবো, কিন্তু এটা কাটা সম্ভব হচ্ছে না। তো আমি চিন্তা করেছি যে আমি এটাকে সোল্ডারিং আয়রন দিয়ে মাঝখান থেকে ভালো করে গলিয়ে আলাদা করে ফেলবো। তারপর এটাকে সোল্ডারিং আয়রন দিয়ে একটা সাইজে এনে দিব, যাতে আমরা আমাদের পিভিসি পাইপে এটাকে সেট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওই যে দুইটা প্লাগের রড ছিল ওটাকে ভালো করে খুলে নিয়েছি। ভালো করে হয় নাই আসলে, কিন্তু এটা চলবে। তারপর এখানে আমি এটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি এখানে হট গ্লুটা দিয়ে। তারপর এই জায়গায় আপনারা দেখছেন যে ইনসুলেশন লাগিয়েছি, যাতে নিচ দিয়ে ইলেকট্রিসিটি পাস না হয়ে এটাকে জ্বালিয়ে না দেয়। এবার এখানে দুইটা তার বের হয়েছে, এই জায়গায় আমি ভালো করে গ্লু লাগিয়ে দিয়েছি। আর এটাকে আমি চাইলে পুরোটা গোল করতে পারতাম, কিন্তু আমি আপাতত গোল করলাম না, এটা পরে স্যান্ড করে গোল করে দিব এটার কাঠটাকে। কেমন যে এমনও হইতে পারে যে আমাদের এটা যে আমরা শটগানটা বানাচ্ছি এটা পুরোপুরি গোল হবে না। দেখেন, এখানে আমি এই শটগানটাকে ভালো করে বানিয়ে ফেলেছি। যে এখানে আমাদের ওই যে পয়েন্টটা যেখান থেকে বের হয়, এটার পরে এখানে আমি এটাকে ভালো করে ইনসুলেশন দিয়ে লাগিয়ে দিয়েছি, কেন যেটা ভিতরে আবার ব্যাকফায়ার করতে পারে যখন আমরা এটাকে ইউজ করব। তারপর আমি এদিকে সব নেগেটিভ পয়েন্টকে একসাথে দিয়েছি। নেগেটিভ পয়েন্টকে একসাথে দেওয়ার পরে আরেকটা পয়েন্ট দিয়ে আমি এখানে চার্জিংয়ের জন্য একটা পাত দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর এখানে পজিটিভের মধ্যে আমি সুইচটা দিয়েছি, পুশ সুইচটি। আর এটার পরে এভাবে করে এখানে ইনসুলেশন দিয়ে দিয়েছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা চলে।
তো এবার আমি এটার উপরে কভার দিয়ে এটাকে ভালো করে টেপ দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কভার দিয়ে এখানে যে ফাঁকাগুলো ছিল, ছোট ছোট গ্যাপগুলো, ওটার মধ্যে প্রথমে সুপার গ্লু দিয়ে টাইট করে লাগিয়েছি, এটার পরে হট গ্লু লাগিয়ে দিয়েছি, এই যে সাইডগুলোও লাগিয়ে দিয়েছি। এখানে এই সুইচের মধ্যে লাগানোর প্রয়োজন মনে করিনি, কেন যে এটা নিচে একটা নাট থাকে, ওই নাট লাগিয়ে দিয়েছি, নাট আর বসার দিয়ে। আর এটা একটু বাঁকা হয়ে আছে, এটাকে আমি কেটে তারপর পরিষ্কার করে ঠিক করে দিব। তারপর এটার উপরে আমি প্রথমত নর্মাল সেলো টেপ লাগাবো, তারপর এটার উপরে প্লাম্বিংয়ের জন্য যে কাজে লাগে যে একটা সাদা ধরনের টেপ, ওটা লাগাবো। এটার পরে আমি কালো কালার টেপ মেরে দেবো সৌন্দর্যের জন্য। আর এই পয়েন্ট দুটো আমি খোলা রাখবো, কেন যে এখান থেকে চার্জ হবে। তো এই হলো আমাদের টেজারের ফাইনাল লুক। এখানে আমি এটার উপরে আমাদের কথা মতো প্রথমে স্কচ টেপ দিয়েছি, এটার পরে প্লাম্বিংয়ের যে নাইলন টেপ থাকে ওটা দিয়েছি, তারপর ওটার উপরে ভালো করে যাতে গ্র্যাব করা যায় তাই এই ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। এই জায়গায় দিয়ে আমি ধরবো না, কেন যেটা মাঝে মাঝে ক্যাপাসিটরের কারণে চার্জড হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের সুইচে একটু সমস্যা দেখা গেছে, কিন্তু কিছু ট্রিক্স খাটালে ঠিকই চলে। আর আমরা এই দুটো পয়েন্ট দিয়ে আমার যে ইউনিভার্সাল চার্জার বানিয়েছিলাম ওটাতে চার্জ করা যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপাতত আল্লাহ হাফেজ।